আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি মোসাম্মদ ইসমাতারা খাতুন, সহকারী শিক্ষক আইসিটি, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। পাঠ পরিচিতি। আজকের পাঠ নবম দশম শ্রেণী, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় প্রথম, শিরোনাম তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। শিখুন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তিকে তা বর্ণনা করতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আমি আজকে আলোচনা করব 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিগত শতাব্দীতে সম্পদ বলতে বোঝানো হতো কৃষি, শিল্প, খনিজ সম্পদ কিংবা বাণিজ্যকে। 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। 21 শতকে এসে আমরা আরো দুটি বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন, অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পিছনের কারণটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। গ্লোবালাইজেশন। সারা বিশ্ব এখন হাতের মুঠোয়, এটিকে বলা হয় গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন অর্থ হলো বিশ্ব বা সমগ্র পৃথিবী, অর্থাৎ অর্থনৈতিক প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নশীল ও উন্নত দেশসমূহের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে বলে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। ইন্টারন্যাশনালাইজেশন। ইন্টারন্যাশনালাইজেশন পৃথিবীর সকল জাতির মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে বলা হয় ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিকরণ। আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। অষ্টাদশ থেকে 19 শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল, একসময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। 21 শতকে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে, তখন আবার সেই একই ব্যাপার ঘটেছে। যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে, তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসাবে কাজ করবে। 21 শতকে জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার এই বিপ্লবে অংশ নিতে হলে কিছু সুনির্দিষ্ট দক্ষতা অর্জন করতে হবে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সেই দক্ষতাগুলো হচ্ছে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানের পারদর্শী, বিশ্লেষণ ও চিন্তন দক্ষতা, সৃজনশীলতা, তথ্য